ফর ব্রাইটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। অষ্টম শ্রেণী বিষয় গণিত, পৃষ্ঠা নং 90, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গণিত অনুশীলনী এর 3 এবং 4 নং অঙ্কটা আমরা করব। তাই 3 নং অঙ্কটা হচ্ছে, শিমুল ৮০,০০০ টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা পেল? এখানে আমাদের মুনাফা বের করতে হবে। আমরা আগে 1 এবং 2 নং ভিডিও একটু দেখতে হবে। আমরা মুনাফা সমান, আমরা সরল মুনাফা সমান আই সমান PRN, আমরা এটা জানতাম। তাহলে আমরা এখানে সেই সূত্রটা লিখবো যে আমরা জানি আই সমান, বা আমরা সরল মুনাফাও লিখতে পারতাম PRN, বা আই সমান সরল মুনাফা, বা আমরা জানি এখানে লিখে দিতে পারো সরল মুনাফা আই সমান PR। তাহলে আমাদের এখানে আসল পি সমান হচ্ছে কত? ৮০,০০০ টাকা। মুনাফা আই সমান ১,৭৫,০০০ টাকা। আর সময়কাল N সমান 2 বছর। আর মুনাফার হার বা মুনাফা আর সমান কত? আমাদের মুনাফা আর এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বা PRN সমান আই, অর্থাৎ একই আই সমান PRN বা PRN সমান আই। এটা লিখলে আমাদের ভুল খুব কম হবে। তাহলে বা আমাদের কিসের মান বলছে? আর এর মান। তাহলে আর সমান আই ডিভাইডেড বাই PN। সুতরাং আর সমান, তাহলে আই এর মান আছে কত? ১,৭৫,০০০ টাকা। আর পি এর মান আছে ৮০,০০০ টাকা গুণ, আর এন এর মান আছে কত? 2 বছর। এখন এটাকে কিন্তু আমরা করব, শতকরায়ও কিন্তু আমাদের বলছে, যেহেতু শতকরা মুনাফা করবো, আমরা একসঙ্গে কিন্তু 100 লিখে পার্সেন্টেজ দিয়ে দিতেও পারি। এটা দিলে আর কি সুবিধা, আমাদের বারবার করতে হয় না। তাহলে আমরা কি করব, যেমন 1 2 3 4 শূন্য কাটবো। তাহলে 1 2 3 4 শূন্য কাটবো। এখন আমরা এই 2 দিয়ে যদি এইটাকে ভাগ করি, যেমন কত হবে? 8 2 এ 16, 1 17, 7 2 14, 1 15, 5 2 10। তাহলে কি উপরে থাকবে 875 আর নিচে থাকবে কত? 8। এইটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? 109.375%। তাহলে সুতরাং শিমুলের শতকরা শতকরা 109.375% মুনাফা পেল। উত্তর 109.375%। জনি 50,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। মুনাফার হার 7.5% হলে কত বছরের জন্য 3 লক্ষ টাকা মুনাফা পাবে? এখানে আমাদের কিন্তু বুঝতে হবে মুনাফার কথা বলছে, তাহলে আমাদের কি বের করতে হবে? সময় বের করতে হবে। তাহলে কি আমরা জানি
জানি সরল মুনাফা আই সমান পি আর এম। এখানে আসল পি সমান 50,000 টাকা, মুনাফা আয় সমান 3 লক্ষ টাকা। আর মুনাফার হার আর সমান 7.5%। এটা আমরা শতকরায় নিয়ে নেব 7.5 ডিভাইডেড বাই 100 সমান 0.075। আর সময় আমাদের কিন্তু সময় বের করতে হবে, সময় মানে বছর, তো সময় n সমান কত। তাহলে আমরা কিন্তু সরল মুনাফা আয় সমান পি আর এন, তাহলে আমরা একটু করে নেব, পরিবর্তন করে নেব, যেমন পি আর এন সমান আই, বা আমাদের কি বের করতে হবে এন, তাই এন সমান আই ডিভাইডেড বাই পি আর সমান, এখন আই এর মান দেওয়া আছে কত 3 লক্ষ টাকা, 1 2 3 4 5 একক দশক শতক সহস্র অধিক 3 লক্ষ টাকা। আর পি এর মান আছে কত 50,000 টাকা, গুণ আর এর মান আছে কত 0.075 টাকা সমান, এখন আমরা 3,0,0,0,0 আমরা দশমিক উঠিয়ে দেবো, তো দশমিকের কত 1, দশমিকের পর যত সংখ্যা তত শূন্য, তাহলে কয়টা শূন্য আছে, কয়টা সংখ্যা আছে 1 2 3, তাহলে আমরা 3টা শূন্য দেবো। নিচে 50,000 টাকা গুণ কত 75। তাহলে আমরা এখন একটু কাটাকাটি করব, যেমন 0 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা কাটলাম। এখন 75 দিয়ে কিন্তু একবারে ভাগ করা যায়, আমরা ক্যালকুলেটরে যদি করি তাহলে 75 দিয়ে যদি এটিকে আমরা ভাগ করি তাহলে কত হবে 80, তাহলে সমান কত হবে 80 বছর। আমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করব, আর নয় অঙ্ক করতে একটু সমস্যা হয়ে যাবে, অর্থাৎ দেরি হবে আমরা যদি মুখে করি। সুতরাং মুনাফার হার আর 7.5% হলে 80 বছরে জনে 3 লক্ষ টাকা মুনাফা পাবে। উত্তর 80 বছর। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং এডুকেশন ফর ব্রাইটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।